বৃন্দাবনে সব থেকে যে বড় মন্দির ছিল বাঁকি বিহারী মন্দির। সেই মন্দিরের পাশে একটা বিশাল মিষ্টির দোকান ছিল। সেই মিষ্টির দোকানদার যে মালিক, তার অগাধ বিশ্বাস আর ভক্তি যে ভগবান কৃষ্ণ গোপীগণকে নিয়ে বিহার করতে করতে, লীলা করতে করতে একদিন ঠিক আমায় এসে দর্শন দেবে। তাই প্রত্যেক দিন অনেক রাত করে দোকান বন্ধ করত। সবাই ঘুমিয়ে যেত, দোকান বন্ধ করে চলে যেত, কিন্তু সেই দোকানদার দোকান বন্ধ করত না। দোকান খুলে অপলক নেত্রে তাকিয়ে থাকত, কবে আমার মদন গোপাল আসবে, কবে তার চরণ আমি দর্শন পাব। এই আশা নিয়ে বসে আছে। একদিনে যায়, দুদিন যায়, এমনি ভাবে ওই মালিক একদিন বৃদ্ধ হয়ে গেল, কিন্তু মনের আশা ছাড়িনি, না একদিন না একদিন ঠিক আমার মদন গোপাল আসবে। আজও সে দোকান খুলে বসে আছে, তার বিশ্বাসে, তার ভক্তিতে। গভীর রাত্রে স্বয়ং মন্দিরের মদন গোপাল একটা বালক রূপ ধারণ করেছে। 7 থেকে 8 বছর বয়স। সে বালকটা রাস্তা দিয়ে হেঁটে আসছে এদিকে। এখন দোকানদার দেখছে একটা বালক আসছে, সর্ব অঙ্গে তার সোনার অলংকার, চুলগুলো কোচকানো চুল, রাজ আভরণ পরিধান, অঙ্গে অনেক সোনার অলংকার। দোকানদার ভাবলো এত রাত্রে ও কে ওই ছেলে, কি যে অন্ধকারে একা একা রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে তো মনে হয় কোনো জমিদারের ছেলে। হঠাৎ দেখতে পেল সে বালকটি ধীরে ধীরে তার দোকানের কাছে এসে দাঁড়িয়েছে। দোকানদার, ও দোকানদার, সবাই দোকান বন্ধ করে চলে গেল, তুমি গেলে না ঘরে? দোকানদার বলছে, বাবা, আমি যে একজনের অপেক্ষায় আছি, কবে সে আসবে, কবে আমায় দর্শন দেবে, আমার দর্শন দিয়ে আমার তাপিতে পড়ার শীতল তা বাবা, তুমি এত রাত্রে বাহিরে এসেছো, তোমার বাবা মা কিছু বলবে না? তুমি কেন এসেছো? ভগবান বললেন, ও দোকানদার, আমি শুনেছি তোমার দোকানে নাকি ভালো ভালো নাড়ু পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। এসেছি, আমায় কিছু খেতে দেবে দোকানদার? বলো তুমি কি খাবে? নাড়ু আছে, আমি নাড়ু খেতে বড় ভালোবাসি। বলে, দেখো বাবা, নাড়ু তো নাই, তা মিষ্টি আছে, তুমি মিষ্টি খাবে? হ্যাঁ, জগতে আমায় যে যা দেয় আমি তাই সেবা করি। হরে না, এই মিষ্টিটুকু তুমি সেবা করো। ভগবান দাঁড়িয়ে মিষ্টি সেবা করছে। বাবা, খুব সুন্দর হয়েছে দোকানদার, অনেক সুন্দর মিষ্টি বানাতে পারো তুমি। তা মিষ্টি তো খেলাম, দাম দিতে হবে না? দোকানদার বলল, বাবা, তোমাকে দেখে না আমার বড় মায়া হচ্ছে। এত সুন্দর রূপের মানুষের আগে আমি কখনো দেখিনি। তোমার পিতা মাতার জীবন ধন্য যে তোমার মতো পুত্রকে সন্তান রূপে লাভ করেছে। আমি তোমার কাছ থেকে দাম নেব না। ভগবান বললেন, দেখো, কেউ যদি আমায় কিছু দেয়, যদি আমায় এতটুকু দেয়, আমি তার জন্য আমার দেহ মন প্রাণ উজাড় করে দিই। তুমি আমায় একটা মিষ্টি দিয়েছ, বলো তোমার কি চাই? না, আমি কিছু চাই।
দেখো আমি তো অর্থ নিয়ে আসিনি, তা আমার হাতে আছে সোনার বালা। এই সোনার বালাটা আমি তোমায় দেব। না গো, আমি কিছু নেব না বাবা, তোমার কাছ থেকে আমি কিছু নিতে পারবো না, তোমায় নিতে হবে। তুমি বড় দরিদ্র, প্রত্যেক দিন দোকান খুলে বসে থাকো, যার অপেক্ষায় ধরে নাও আজকে আমি সেই তোমায় এই বালাটা দিচ্ছি। দোকানদার তো বুঝতে পারছে না, হাতির বালা খুলে দোকানের ভিতরে ছুঁড়ে মেরেছে। দোকানদার বলছে না বাবা, আমি তোমার কাছ থেকে বালা নিতে পারবো না। এই বলে বালাটা তুলে ফেরত দিতে যাবে, যেই নিচু হয়েছে অমনি উপরে তাকে দেখছে সেই বালকটা আর না। কোথায় যেতে পারে, কেউই বালক। হাতে সেই বালাটা নিয়ে সারা রাত বসে থাকলো, আবারও বুঝি আসবে, কিন্তু এলো। ভোর হতে না হতে মন্দিরে সারা গ্রাম এক মন্দিরে পুরোহিতে বলছে, জানো, যারা পিটে দিয়ে বলছে মন্দিরের বাকি বিহারীর হাতের সোনার বালা চুরি হয়ে গেছে। এই কথা শুনি দোকানদারের আর বুঝতে বাকি থাকলো না যে কে এসেছিল না। সোনার বালাটা নিয়ে ছুটতে ছুটতে পুরোহিতের কাছে গিয়ে বলছে, পুরোহিত মশাই দেখো তো এই বালাটা তোমার মন্দিরের বাকি বিহারীর কি? হ্যাঁ এই তো সেই বালা, তুমি কোথায় পেলে? বলে এই বালাটা না গতকালকে রাত্রে আমার মদন গোপাল আমায় সে উপহার দিয়ে গেছে। সত্যি সত্যি? বলে হ্যাঁ সত্যি সত্যি, এই বালাটা আমার মদন গোপাল আমায় দিয়েছে। সত্যি আমার মদন গোপালের বালা কিনা আমি দেখব। মন্দিরের দরজা খুলে গিয়ে দেখছে যে হাতে একটা সোনার বালা আর এক হাতে বালা নাও। বুঝতে পেরে আছাড় খেয়ে পড়লো মদন গোপালের চরণ। দয়াময়, আমি বড় কাঙাল দরিদ্র, তাই তুমি আমায় সোনার বালা দিবে? আমি চাই না সোনার বালা, আমায় যদি কিছু দিতে চাও আমি আর একবার তোমায় দেখতে চাই ঠাকুর, আর একবার আমায় দেখা দাও দয়াময়। মনোবাসনা পূর্ণ করবার জন্য স্বয়ং মদন গোপাল আজকে পদ্মপলাশ লোচন গোবিন্দ রূপে দাঁড়িয়েছে। পুরোহিতে ছুটে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে, আর মন্দিরে সেই দোকানদার চরণ জড়িয়ে ধরেছে। দয়াময়, আজ যেমন তোমার চরণ পেলাম, আমায় কথা দাও, আমায় যে কুলে জন্ম দাও না কেন ওগো দয়াময়, এমনি ভাবে প্রতি জনমে জনমে যেন তোমার চরণ ছাড়া করো আমায় করো না গো। চরণ ছাড়া চরণে ছড় করো করো না গো। প্রভু আমি যে কত জনমে, আমি কত জনমে দয়াল আমি অপরাধী, যেন আমায় চরণ ছাড়া
চরণ ছাড়া করো না গো। তবু আমি কত নামে আমি কত জনমে আমি কত জনমে অপরাধী দয়া যেন আমায় চরণ ছাড়া আমায় করো না দয়াবো, আমায় করা না গো। দোকানদার চরণে জড়িয়ে ধরে বলে দয়াময় তোমার লীলা বড় বোঝাদার, আমায় দেখা দিলে কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। দয়াময় দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় হরিবল দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা বোঝা বড় দিনের বন্ধু নেতাই গৌর সিন্ধু বাঁকা শ্যামরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরাই। তুমি তো সে ব্রজের কানা নদিয়ার নিমাই, বিষ্ণু প্রিয়া বুকের ধার যশোদা জীব ও কানা, ও কানা ও কানাই রে, তুমি তো সেই ব্রজের কানা নদিয়ার নিমাই, বিষ্ণু প্রিয়া বুকের ধার যশোদা আর সকাল সাজে তোমার নামে, সকাল সাজে তোমার নামে, আর সকাল সাজে তোমার নামে, সকল সাজে তোমার নামে, আর সুখ সারি
দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, আরে বোঝা বড় তুমি তো সেই ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার নামে পাগল যারা, তারা তোমায় খোঁজে। তুমি তো সেই ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার নামে পাগল যারা, তারা তোমায় খোঁজে। ভবা পাগলা কয় তোমার বিনে, ভবা পাগলা কয় তোমার বিনে, বাঁচার উপায় না। দিনের বন্ধু তাই গো হরি বল সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। তোমার লীলা খেলা বোঝা বড় দা। যে কাঙাল, তুমি আরো তাকে কাঙাল বানিয়ে রেখেছ। আর যে রাজ ঐশ্বর্যের মালিক, আরো রাজ ঐশ্বর্য দিয়েছ। বাবা দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, তাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট। কেন না? কষ্ট না পেলে, দুঃখ না পেলে জীব কখনো আমায় ডাকবে না। আমার জীবনে যদি সুখ আসে, আমি তার কথা ভুলে যাব, কিন্তু জীবনে যদি দুঃখ আসে, কষ্ট আসে, বারবার তার চরণের কথা মনে পড়ে, তার চরণের কথা মনে পড়ে। আর কৃষ্ণ ভক্ত তারা কি করে? সারাদিন ভিক্ষা করে, ভিক্ষার চাউল নিয়ে অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করে, আর সেই নিবেদিত প্রসাদ নিজে সেবা করে। দেখবেন কৃষ্ণ ভক্ত যারা, আর যারা অভক্ত ভগবানকে দেয় না, তাদের জীবনে অনেক রোগ ব্যাধি, কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানকে নিবেদন করে সেবা করে। ভগবান বলেন তোমায় সেবা করবার আগে আমি আগে সেবা করি, সেটা অমৃত হয়ে যায়। তাহলে ভক্ত কখনো অসুস্থ হতে পারে না। তা আজকে যে কীর্তন আসরে হচ্ছে, আপনারা সবাই এসেছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। কেননা কৃষ্ণ ভক্ত যারা সদাই চিন্তা করে, কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ, কোথায় গেলে পাবো ভক্তের চরণের ধুলি। বাস্তব জগতের ঘরে থাকতে মন বসে না। আজকে বিষ্ণুপ্রিয়াও এই মধ্যাহ্নকালে আমার গৌরব দর্শন করে কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। এসে কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা, আমি গেলাম ভালো গঙ্গায় জল আনতে, কিন্তু কেন ওই গৌর রূপে আমার নয়ন গেল, নয়ন গেল। এই জগতে শুধু আমি নই রে, যে একবার গৌরব দর্শন করেছে, তার তো আর ঘরে থাকতে মন বসে না। সদাই কেঁদে কেঁদে কি বলে জানিস, আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ, চরণ ধুলি। আমি কোথায় কোথায় গেলে পাবো
এই ভক্তির চরণ চরণ ধুলি ওই ধুলি হবে আমার ভব পারের করি। আমি কোথায় গেলে পাবো ভক্তের চরণ ধুলি? এই ধুলি হবে আমার অবপরের করি। আমি কোথা বা গেলে পাবো ভক্তির চরণে ধুলি। ও কাঞ্চনা, আমি যার ঘরে থাকতে পারছি, তা বলে তুই এমন কি রূপ দেখেছিস যে রূপ দেখে তুই ভুলে গেছিস? বলছে আমি কি রূপ দেখলাম জানিস? হেমশয় অতি গোড়া সুমধুর হাসথর। ওনাগরি হেম মানে কি? বলে হেম মানে সোনা, অতি গোড়া অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি। হরিবল হরিবল। সোনার চাইতে আরো সুন্দর। জগজন নয়নে আনন্দ, মানে যে দেখেছে তার মনে আনন্দ, না দেখলে কি কখনো আনন্দ হয়? গৌরকে দেখলেই তো আনন্দ হয়। কাঞ্চনা বলে বিষ্ণুপ্রিয়া, আমরাও গিয়েছিলাম গঙ্গায় জল আনতে, কই আমাদের ভাগ্যে তো রূপ দর্শন হলো। চৈতন্য চরিতামৃতে বললে পদ্মাবতী সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখে। সেই লীলা দেখি মারে পাই। যারা ভাগ্যবান তারাই দেখতে পায়, ও আনজনে দেখতে পাবে না। হ্যাঁ। ওনাগরে আমি দেখলাম আমার সরুধনী গঙ্গার কুলে সোনার নুপুর পায়ে আমার গৌর হরি পারিষদ ভক্ত নিয়ে নৃত্য গীত করছে।